মাত্র একটি ভিডিওতেই আমরা শিখব পেপার আনফোল্ড ইফেক্ট, ম্যাগনিফাই ইফেক্ট, পাউন্স ইফেক্ট, ড্রপ অ্যান্ড ক্যাচ ইফেক্ট, হেড আনফোল্ড ইফেক্ট। পুরো কাজটি করার জন্য আমরা শুধুমাত্র স্মার্টফোনকে ইউজ করব। আর ভিডিও এডিটিং এর জন্য আপনি চাইলে যে কোনো অ্যাপ ইউজ করতে পারেন, বাট আই ইউজ ইনশর্ট ভিডিও এডিটিং অ্যাপ। তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। লেটস বিগিন। প্রথমে আমরা ইউটিউবে চলে যাব, দেন আমরা লিখব পেপার আনফোল্ড গ্রিন স্ক্রিন। প্রথমে যে ভিডিওটা চলে আসবে সেটাকে আমরা ডাউনলোড করে নিব, দেন সেটাকে ইনশটে ইম্পোর্ট করব। নাও আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব, দেন আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। পিক্সেল ল্যাব অ্যাপে গিয়ে আমরা যে ভিডিওটার স্ক্রিনশট নিয়েছি সেটাকে আমরা ক্রপ করে ইউটিউব থাম্বনেল সাইজ করে দেব। ইউটিউব থাম্বনেল সাইজ করার পর আমরা ছবিটাকে ফুল স্ক্রিন করে দেব। নাও আমরা যে ছবিটা পেপার আনফোল্ড ইফেক্ট হিসাবে দিব সেই ছবিটাকে আমরা এখানে ইম্পোর্ট করব। এই ছবিটাকে আমরা একদম সেন্টারে বসিয়ে দিব, দেন আমরা চলে যাব কালারে। কালারে গিয়ে আমরা রিমুভ করা যায় এমন একটি কালার এখান থেকে সিলেক্ট করে দিব। সিম্পলি এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এই পর্যায়ে আমরা এটাকে সেভ করে নিব। সেভ করার পর সেম ছবিটাকে আমরা আবারও ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর আমরা মাঝখানে যে কালারটি আছে সেই কালারটিকে আমরা রিমুভ করব, সেজন্য আমরা চলে যাব ইরেজ কালারে। ইরেজ কালারে গিয়ে আমরা সিম্পলি এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে দিব। এখান থেকে কালারটা রিমুভ হয়ে গেছে, দেন এটাকে আমরা ট্রান্সপারেন্ট করে ছবিটাকে আমরা সেভ করে নিব। এবার আমরা আবারও চলে যাব ইনশটে। ইনশটে গিয়ে আমরা একটি ব্ল্যাঙ্ক স্ক্রিন নিয়ে নিব, দেন চলে যাব পিআইপিতে। পিআইপিতে গিয়ে গ্রিন স্ক্রিন ভিডিওটাকে ইম্পোর্ট করব, দেন ট্রান্সপারেন্ট ছবিটা এবং পিএনজিটাকে আমরা ইম্পোর্ট করে নিব। প্রথমে আমরা গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে নিব, সেজন্য আমরা ক্রোমা কিতে চলে যাব, দেন গ্রিন কালারটাকে এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, গ্রিন কালারটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। ইনশটের নিয়ম হচ্ছে আপনি যে লেয়ারটাতে সর্বশেষ ক্লিক করবেন সেই লেয়ারটি সবার উপরে থাকবে। সেজন্য আমরা প্রথমে গ্রিন স্ক্রিন ভিডিওতে ক্লিক করব, দেন পিএনজিটাতে ক্লিক করব। এরপর পিক্সেল ল্যাব থেকে ট্রান্সপারেন্ট যে ছবিটা আমরা মেক করলাম সেই ছবিটাতে আমরা সিম্পলি ক্লিক করব। ওকে, সেভ করে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে একটা সাউন্ড ইফেক্ট লাগিয়ে ভিডিওটাকে আরো ইন্টারেস্টিং করতে পারি। প্রথমে আমরা ইনশটে একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করব। নাও চলে যাব পিআইপিতে। পিআইপিতে গিয়ে আমরা সিম্পলি একটি ছবি নিয়ে নিব। এখানে আমি একটি থাম্বনেল ইউজ করতেছি। দেন আমরা এখান থেকে চলে যাব মাস্কে। মাস্কে আসার পর আমরা সার্কেল শেপ যে মাস্কটা সেটা সিলেক্ট করে নিব, দেন সেটার সাইজটাকে ছোট করে দিব। ওকে, আপনার প্রয়োজন অনুযায়ী ছোট বড় করতে পারেন। ওকে, এখান থেকে ছোট করে নেওয়ার পর প্রথমে আমরা একটি কি ফ্রেম অ্যাড করব, দেন ভিডিওটাকে একটু স্লাইড করে আমরা যে মাস্কটা সেটা একটু সরিয়ে নিয়ে যাব, দেন অটোমেটিক আরো একটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। সেম একই ভাবে আমরা ভিডিওটাকে আরো একটু স্লাইড করে মাস্কটাকে আরো একটু সরিয়ে নিলাম, দেন নিচে অটোমেটিক্যালি আরো একটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। ওকে, এভাবে আমরা কয়েকবার করতে থাকবো। এখানে আমরা ভিডিওটা লেন্থ একটু বড় করতে পারি। একদম শেষ কি ফ্রেমে আমরা মাস্কটাকে একদম কর্নারে নিয়ে যাব। ওকে, এবার আমরা চলে যাব পিআইপিতে। পিআইপিতে গিয়ে আমরা একটি ম্যাগনিফাইং গ্লাস পিএনজি নিয়ে নিব। এটাকে আমরা আমাদের মাস্কের যে শেপটা সেটা সাইজ অনুযায়ী বড় ছোট করে নিব। ম্যাগনিফাই গ্লাসের প্রথমে আমরা একটি কি ফ্রেম অ্যাড করব, দেন মাস্কে আমরা যে যে জায়গায় কি ফ্রেম অ্যাড করেছি সেম একই জায়গায় ম্যাগনিফাই গ্লাসটাকে স্থানান্তর করে আমরা কি ফ্রেম অ্যাড করে দেব। ওকে, দেন ভিডিওটাকে আমরা সেভ করে নেব। প্রথমে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করব, দেন চলে যাব পিআইপিতে। পিআইপিতে গিয়ে আমরা একটি পিএনজি নিয়ে নিব একটি ক্যারেক্টারের, দেন এই পিএনজিটাকে আমরা কপি করে নিব। দেন নিচের পিএনজিতে চলে যাব, এখান থেকে আমরা চলে যাব ক্রপে। ক্রপে আসার পর আমরা এখান থেকে নির্দিষ্ট অংশ কেটে নিব। ওকে, এইটুকু অংশ আমরা কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমাদের বাকি এই অংশটা থাকে, এটাকে আমরা জুম আউট করে নিচে বসিয়ে দিব। দেন নিচের লেয়ারে চলে যাব এবং আগে যেটুকু অংশ কেটে ফেলে দিয়েছি এবার সেই অংশটাকে আমরা রেখে দিব এবং বাকিটাকে ফেলে দিব। এবার আমরা দুটো পিএনজি কে মিলিয়ে একটি পিএনজি ক্যারেক্টার তৈরি করব। নাও আমরা উপরের যে পিএনজিটা সেটার মাঝখানে একটি কি ফ্রেম অ্যাড করব, দেন একটু স্লাইড করে আমরা এটাকে রোটেট করে ঠিক এইভাবে একটা পজিশন দিয়ে দিব। তাহলে আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে এরকম একটা ইফেক্ট দেখাবে। এটাকে আরো স্মুথ করার জন্য আপনি চলে যাবেন অ্যাজ এ আসার পর 2 নম্বর অপশনটি সিলেক্ট করে দিবেন। এই পর্যায়ে আমরা পিআইবিতে গিয়ে একটি ব্রেনের পিএনজি নিয়ে নিব, দেন সেটাকে আমরা ক্যারেক্টারের পিছনে বসিয়ে দিব এবং কি ফ্রেম অ্যাড করে হেডটা যখন ওপেন হচ্ছে ঠিক ওই সময় ব্রেনটাকে আমরা একটু উপরে নিয়ে যাব। দেন ভিডিওটাকে আরো একটু স্লাইড করে আমরা ব্রেনটাকে এক পাশে দিয়ে দিব। ফাইনালি আমরা এরকম একটি ভিডিও পেয়ে যাব। প্রথমে আমরা ইনশটে একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করব, দেন আমরা চলে যাব স্টিকারে। স্টিকার আসার পর আমরা এখান থেকে ছবির মতো আইকনটাতে ক্লিক করব। এখানে অনেকগুলো পিএনজি আমার অলরেডি অ্যাড করা আছে। পিএনজি গুলো অ্যাড করার জন্য আপনারা সিম্পলি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন আপনারা গ্যালারি থেকে
যে কোনো ধরনের ছবি এখানে ইম্পোর্ট করতে পারেন। তো আমি এখান থেকে একটি বেজ, একটি অ্যাপের আইকন এবং একটি হাতের পিএনজি আমরা অ্যাড করে নিয়েছি এবং তিনটার সাইজটাকে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। প্রথমে আমরা চলে যাব বেজে আসার পর আমরা এখানে একটি ইন অ্যানিমেশন দিয়ে দিব এবং সেটাকে 0.2 করে দেব। তাহলে আমরা এরকম একটি বেজের ইফেক্ট পেয়ে যাব। দেন আমরা অ্যাপের আইকনে চলে যাব। অ্যাপের আইকনে সেম একইভাবে আমরা ইন অ্যানিমেশন দিয়ে দিব। নাও আমরা চলে যাব হ্যান্ড পিএনজিতে। হ্যান্ড পিএনজিতেও সেম একইভাবে আমরা একটি ইন অ্যানিমেশন দিয়ে দিব এবং সেটাকেও 0.2 করে দেব। ওকে, অ্যাড করার পর হ্যান্ড কিন্তু ঠিকই অ্যাপের লোগোতে পাঞ্চ করতেছে, বাট অ্যাপের লোগোটা এখান থেকে বেরোচ্ছে না। সেজন্য আমরা অ্যাপ আইকনের লেয়ারে একটি কি ফ্রেম অ্যাড করব। দেন সেটাকে একটু স্লাইড করে ডানে নিয়ে গিয়ে আমরা অ্যাপের আইকনটাকে স্ক্রিনের বাইরে করে দিব। এটাকে আমরা একটু সময় নিয়ে অ্যাডজাস্ট করতে পারি। এটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য আপনি চাইলে এখানে স্মোক স্টিকার এবং সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারেন। প্রথমে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিব। দেন আমরা চলে যাবো স্টিকার আসার পর আমরা ইমেজের মতো যে আইকনটা, সেখান থেকে আমরা কিছু পিএনজি অ্যাড করে নিব। এখানে পিএনজি গুলো অ্যাড করার জন্য আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, দেন গ্যালারি থেকে আপনি যে কোনো ধরনের ছবি এখানে ইম্পোর্ট করতে পারেন। তো আমার পিএনজি গুলো এখানে অলরেডি অ্যাড করা হয়ে গেছে। এখানে আমি 3টি পিএনজি অ্যাড করেছি। ওকে, প্রথমে আমরা হাতের কাজটা করব। হাতটাকে যথাযথ সাইজ করে দিব এবং অ্যাপের আইকনটাকে এটার মাঝখানে বসিয়ে দিব, যেন মনে হয় হাতটা অ্যাপটাকে ধরে রাখছে। ওকে, এবার আমরা প্রথমে একটি কি ফ্রেম অ্যাড করব, দেন অ্যাপটাকে একটু রোটেট করে দিব। ওকে, তাহলে আমরা এরকম একটি ইফেক্ট পেয়ে যাব। সেম একইভাবে একই স্থানে আমরা হাতের প্রথমে একটি কি ফ্রেম অ্যাড করব, দেন অ্যাপের যে স্থানে আমরা কি ফ্রেম অ্যাড করেছি সেম একই স্থানে আমরা কি ফ্রেম অ্যাড করব এবং সেম একই রোটেশন আমরা এখানে দিয়ে দিব। ওকে, তাহলে আমরা এরকম একটি ইফেক্ট পেয়ে যাব। সেম একইভাবে আমরা এই কাজটা আরো কয়েকবার করব। ওকে, আমরা এরকম একটি ইফেক্ট পেয়ে গেলাম। নাও আমরা যে আমাদের যে নিচের যে হ্যান্ডটা সেটার কাজ করব। সেজন্য আমরা ভিডিও লেয়ারটাকে আরো একটু বড় করছি। নাও আমরা হ্যান্ডটাকে স্ক্রিনে নিয়ে আসব এবং সেটার সাইজটাকে বড় করে দিব। সেটাতে আমরা একটি ইন অ্যানিমেশন দিয়ে দিব। দেন আমরা অ্যাপ আইকনের লেয়ারে একটি কি ফ্রেম অ্যাড করব এবং অ্যাপটাকে স্লাইড করে হাতের উপর দিয়ে দিব। ওকে, দেন ভিডিওটাকে আমরা সেভ করে নেব। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ভয়েস এডিটিং এবং থাম্বনেল ডিজাইন শিখতে চান তাহলে পরবর্তী ভিডিওগুলোতে ক্লিক করুন।